তুমি কি এমন কেউ যার কাছে একটি ফোন রয়েছে এবং তুমি চাচ্ছ সেই ফোনটা ব্যবহার করে ফ্রিল্যান্সিং করতে? তাহলে তুমি আজকে সঠিক ভিডিওতে ক্লিক করেছো। আজকে এই ভিডিওতে আমি তোমার সাথে আলোচনা করব এমন একটি ফ্রিল্যান্সিং নিশ যেটা সম্পূর্ণরূপে অনেক বেশি চাহিদা রয়েছে এবং মোবাইল ফোন ব্যবহার করেও করা সম্ভব। আমি তোমাদেরকে আগেই বলে দিচ্ছি, একদিনে 2 দিনে কখনো ইনকাম সম্ভব না, আর্নিং সম্ভব না। তুমি যদি এমন মাইন্ডসেটের লোক হয়ে থাকো যে একদিন 2 দিনের ভিতরে আর্নিং শুরু হয়ে যাবে, তাহলে দিস ভিডিও নট ফর ইউ। আর তুমি যদি এমন হয়ে থাকো যে না, আমার প্যাশন রয়েছে, আমি আমার ফোন থেকে ব্যবহার করে সত্যিকারই আর্নিং করতে চাই এবং ফ্রিল্যান্সিং করতে চাই, তাহলে দিস ভিডিও ইজ ফর ইউ। সো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব সব থেকে ডিমান্ডেবল একটি ফ্রিল্যান্সিং স্কিল, যেটা হচ্ছে শর্টস ভিডিও এডিটিং। সো তুমি যদি ফাইবারে চলে যাও, এখানে লিখে সার্চ করো শর্টস ভিডিও এডিটিং, তো তুমি দেখতে পাচ্ছ অনেকগুলো এখানে সার্ভিস রয়েছে, অনেক ফ্রিল্যান্সার এখানে সার্ভিস এই ধরনের সার্ভিস প্রোভাইড করছে এবং তাদের থেকে অনেক ক্লায়েন্ট এগুলো কিনছে, এগুলো সার্ভিস নিচ্ছে। সো আমাদের কাজ হবে এই স্কিলটাকে প্রথম 1 থেকে 2 মাস এটাকে পারফেক্টভাবে আয়ত্ত করা, এবং আমি পারফেক্টভাবে আয়ত্ত করার পরে ফ্রিল্যান্সিং ওয়েবসাইট এবং বিভিন্ন ক্রিয়েটরদেরকে মেসেজ করব এবং তাদের সাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করব। সো কীভাবে কী করবো সব কিছু আমি তোমাদেরকে দেখাবো, এবং আমি তোমাদেরকে সবার ফার্স্টে দেখিয়ে দেবো যে সব থেকে ডিমান্ডেবল যে স্কিলটা রয়েছে সেটা হচ্ছে শর্টস ভিডিও এডিটিং। তুমি কীভাবে একটি শর্টস ভিডিও এডিটিং করবে শুধুমাত্র তোমার হাতে থাকে স্মার্টফোন দিয়ে। তুমি স্ক্রিনে যে বর্তমানে শর্টস ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা সম্পূর্ণরূপে আমি নিজে আমার হাতে থেকে স্মার্টফোন দিয়ে তৈরি করেছি। সো এটার জন্য তোমার কোনো ধরনের কম্পিউটার প্রয়োজন নেই, শুধুমাত্র সর্বনিম্ন তোমার একটা স্মার্টফোন প্রয়োজন এবং সেই ফোনে ইনশট অ্যাপটা প্রয়োজন। সো তারপরে কী কাজ করতে হবে, কীভাবে এডিটিং করতে হবে সব কিছু আমি তোমাকে দেখিয়ে দিব। তোমার কাজ হচ্ছে তুমি এডিটিং শিখে স্কিলটাকে আয়ত্ত করে পরবর্তীতে সেটা ব্যবহার করে ফ্রিল্যান্সিং করবে। সো কীভাবে ক্লায়েন্টকে হ্যান্ডেল করবে সব কিছু আমি পরে বলে দিব। এখন দেখাচ্ছি কীভাবে তুমি এই ধরনের একটা প্রফেশনাল লেভেলের শর্টস ভিডিও এডিটিং করবে। আজকে এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো একটা শর্টস ভিডিও এডিটিং করার জন্য ফন্ট, তারপর এআই ইমেজ, যা যা রিসোর্স প্রয়োজন হয় সেগুলো কোথা থেকে নিবে, কীভাবে কী করবে সব কিছু। সো চলো কথা আমরা চলে যাই মূল ভিডিওতে। ফার্স্টে আমরা ইনশট অ্যাপের ভিতরে এসে আমরা যে ভিডিওটা এডিট করব সেটা এখানে আমরা করে নেব, ইনপুট করে নেব। ইনপুট করার পর আমাদের এখানে একটা কাজ হবে যে আমরা যদি টকিং হেড ভিডিও হয় বা আমরা মানুষের ভিডিও হয়, তাহলে আমাদের নিচে একটি শ্যাডো দিতে হবে, কালো কালার একটা শ্যাডো দিতে হবে, যাতে আমাদের যে টেক্সটগুলো লিখবো, আমরা টাইটেলগুলো দিব, সেই টাইটেলগুলো যেন আমাদের সেই শ্যাডোর উপরে পড়ে। সো এটা শ্যাডো একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হবে। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো যে ভিডিওর নিচে কীভাবে শ্যাডো দিতে হয়। সো তার জন্য একটা আমাদের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে। আমরা ডাটা আলু করে জাস্ট আমরা গুগল বা এই ইমেজ সার্চ ম্যান ওয়েবসাইটে চলে আসবে। এখানে আসার পর তোমরা জাস্ট ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড লেখা সার্চ করবে। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড লেখার সাথে সাথে তোমরা অনেকগুলো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে এবং তার ভিতর থেকে যে কোনো একটা ডাউনলোড করে নেবে। সো আমরা এখান থেকে ক্যানভা সম্পর্কে, যেহেতু এখানে ভিডিও তৈরি করেছি, ক্যানভার লোগোটা ডাউনলোড করে নিলাম। সো এখানে চাইলে ক্যানভা জিপও লিখতে পারি, GIF। এটার মাধ্যমে কী হবে যে অনেক অ্যানিমেটেড ভিডিও আমরা ছবির মতোই পেয়ে যাব। সো এখানে আমরা সেগুলো ডাউনলোড করে নিব। সো আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো এখান থেকে আমরা পারফেক্টলি ডাউনলোড করে নিব, আমাদের যা যা ইমেজ ছবি প্রয়োজন। সো সর্বশেষে আমরা অবশ্যই ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিব। আর উদ্দেশ্যে তোমার ফোনে থাকে সেটা তো অন্য ব্যাপার। সো এখান থেকে আমরা আমাদের যে ব্ল্যাক স্ক্রিন ব্যাকগ্রাউন্ড বা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটা এখান থেকে নিয়ে নিচ্ছি, কারণ আমাদের এটা প্রয়োজন। সো এখান থেকে নেওয়ার পর আমরা জাস্ট চলে আসবো ইনশট অ্যাপে। এখানে আসার পর আমরা ডাটা অফ করে দিব। সো অফ করার পর আমরা এখান থেকে এই যে PIP অপশনে ক্লিক করে জাস্ট আমরা এখান থেকে পারফেক্টলি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে এসেছি, এটাকে সাইজটা হালকা ছোটো করে জাস্ট আমরা নিচের দিয়ে এখানে লাগিয়ে দিব, ঠিক আছে। সো এখানে জাস্ট আমরা এখান থেকে মাস্কিং অপশনে এসে প্রথম মাস্কটা সিলেক্ট করে আমরা হালকা এটাকে শ্যাডো দিয়ে জাস্ট এটাকে ঘুরিয়ে নিচের দিকে এমনভাবে লাগাবো যে এটা শ্যাডোর মতো তৈরি হয়, যাতে আমাদের পরবর্তীতে আমাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটার যে আমরা সাবটাইটেলগুলো দিব সেগুলো দিতে আমাদের জন্য কোনো কষ্ট না হয়, আমরা অল্পেতে সেগুলো দিতে পারি। সো এর কাছে পারফেক্টলি একটা শ্যাডো আমার এখানে তৈরি হয়ে গিয়েছে। সো এখন প্রথমে আমার একটা জুম আউট ইফেক্ট দিতে হবে যাতে দর্শককে হুক করতে পারি। সো তার জন্য আমরা একটা জুম আউট ইফেক্ট দিয়ে দিব। 2টা কিফ্রেম দেওয়ার পর আমরা প্রথম কিফ্রেমে সেটা জুম করে দিব, তারপর মাঝখানে একটা আমরা জাস্ট এখানে ইজিয়েস্ট একটা যে কোনো একটা গ্রাফ দিয়ে দিব। সো দেখতে পাচ্ছ কত পারফেক্ট এটা আমাদের অ্যানিমেশন এখানে ক্রিয়েট হয়েছে। সো এই সম্পূর্ণরূপে অ্যানিমেশন ক্রিয়েট হওয়ার পর আমাদের এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। যদি তোমাদের কালারে কোনো সমস্যা হয়, অ্যাডজাস্টমেন্টে এসে এখান থেকে হাইলাইট, শ্যাডো, তারপর হচ্ছে কন্ট্রাস্ট, স্যাচুরেশন সব কিছু এখান থেকে পারফেক্টলি তুমি বাড়িয়ে নিতে পারবে। আর এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করার প্রয়োজন নেই, তুমি 1-2বার টেস্ট করলেই পারবে। আর তুমি যদি চাও আমার ভিডিও এডিটিং কোর্স করতে, ভিডিও এডিটিং কোর্সের বিস্তারিত লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে আমি ইনশট অ্যাপের A to Z সব কিছু তোমাদেরকে বুঝিয়েছি। সো এখান থেকে আমরা পারফেক্টলি
এটাকে আউট করে দিব, জুম আউট করে দিব, জাস্ট পারফেক্টলি এটা ইমেজ ক্রিয়েট হয়েছে এখানে। সো এখানে এটা তৈরি হওয়ার পর আমাদের পরবর্তী যে কাজ হবে, প্রথমেই একটা শ্যাডো দিব বা আমরা প্রথমে একটা ইফেক্ট দিব। সেই ইফেক্টটা আমাদের অলরেডি আমার এখানে গ্যালারিতে রয়েছে, সেটা নিয়ে নিব। নিয়ে ভিডিওর শুরুতে একটা ইফেক্ট এবং জুম আউট দিলে দর্শক হুক হতে পারে। আর তুমি যখন তোমার ক্লায়েন্টের জন্য এই ধরনের ভিডিও এডিটিং করবে, তোমার ভিডিও দেখে অবশ্যই তোমার ক্লায়েন্ট নিজেই একেবারে শক হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন ভিডিওর শুরুতে একটা যে কোনো ধরনের শ্যাডো দিয়েছি। তারপর এখান থেকে যেহেতু ক্যানভা সম্পর্কে বলেছি, ক্যানভার লোগোটা আমরা এখানে নিয়ে আসবো। সো অবশ্যই মনে রাখতে হবে, লেখার সাথে সাথে যদি লোগো ব্যবহার করো তাহলে মানুষ কিন্তু বেশি অ্যাটাচ হয়, মানুষ বেশি কানেক্ট ফিল করে। সো তারপর এখান থেকে লোগো নিয়ে আসার পর মাস্ক অপশন থেকে আমরা এখান থেকে একটা মাস্ক দিয়ে দিব যে কোনো, তারপর এখান থেকে অ্যানিমেশন থেকে যে কোনো একটা অ্যানিমেশন দিয়ে দিব। সো এখান থেকে আমরা অনেকগুলো অ্যানিমেশন দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ অনেকগুলো অ্যানিমেশন রয়েছে, যেখানে তোমার ভালো লাগে সেটা দিয়ে জাস্ট তুমি এখান থেকে তোমার এডিটিংটা কমপ্লিট করবে। সো দেখতে পাচ্ছ এখান থেকে পারফেক্ট আমাদের ক্যানভা লোগোটা এখানে কীরকম আসছে। সো তারপর যতটুকু রাখা প্রয়োজন ততটুকু রেখে জাস্ট আমাদের যে ক্যানভা লোগোটি থাকবে, আমরা সেই ক্যানভা লোগোটা কী করবো, ডিলিট করে দিব। সো আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করব জুম আউট জুম ইন। যদি তোমার কোনো দর্শক জুম আউট জুম ইন দেখে বারবার, যেহেতু আমাদের এক ফ্রেমে ভিডিও রয়েছে, কোনো ফ্রেম পরিবর্তন নেই, তাই আমাদের অবশ্যই জুম আউট জুম ইন ব্যবহার করতে হবে, যাতে আমাদের পরবর্তী দর্শকরা পরবর্তী ফ্রেমের জন্য অপেক্ষা করে এবং তাদের কাছে এটা ভালো লাগে। তো তারপর ক্যানভা তোমার সফটওয়্যারটা যতটুকু লাগে সে ততটুকু লিখে অ্যানিমেশনে গিয়ে আউট একটা অ্যানিমেশন দিয়ে দিবে, যাতে সুন্দর লাগে, তোমার ভিডিওর পজিশন অনুযায়ী ভালো লাগে। অবশ্যই মনে রাখতে হবে একদিকে দিবে না, যে উপর থেকে আসছে আবার উপরেই চলে যাচ্ছে, নিচে চলে যাচ্ছে। সো এগুলো ভালো লাগে না। যেরকম অনেক আসছে নিচ থেকে এসে উপরে চলে যায়, এটা একদমই না। আর একদিক থেকে না দিলে সেটা আরও ভালো। সো এরপর আমাদের টেক্সট লিখতে হবে, তোমাদের কথা যে কথা তুমি বলেছো তোমার ভিডিওতে, সেই অনুযায়ী বা তোমার ক্লায়েন্ট যে কথাটা এই ভিডিওতে বলেছে সেই কথা অনুযায়ী তোমাকে এখানে টেক্সট লিখতে হবে। যেহেতু আমরা এখানে কাস্টমাইজ টেক্সট ব্যবহার করছি, সেখান থেকে আমরা যে কোনো একটা টেক্সট লিখে দিব। সো ক্যানভা ব্যবহার করে বা ক্যানভা 100% ফ্রিটা ব্যবহার করে যে কথা তোমার ভিডিওতে থাকবে তুমি সেই কথাটা এখানে লিখবে। লেখার পর তোমার এই ফন্ট অপশন থেকে বিভিন্ন ধরনের ফন্ট এখানে তুমি অ্যাড করতে পারো। সো কীভাবে ফন্ট অ্যাড করতে হয় এই বিষয়ে ভিডিও রয়েছে আমার, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে নিয়ে নিবে। সো এখান থেকে দেখতে পাচ্ছ পারফেক্টলি আমরা এখান থেকে আমাদের ফন্টটা লিখে দিয়েছি। ফন্টটা লিখে দেওয়ার পর যতটুকু রাখা প্রয়োজন, যা লেখা প্রয়োজন সব লিখবো। লেখার পর আমাদের এখান থেকে অ্যানিমেশন দিতে হবে। তারপর এখান থেকে আমাদের আউট অ্যানিমেশন, কালার সব কিছু দিতে হবে। সো এখানে দেখতে পাচ্ছ আমাদের কোনো অ্যানিমেশন নেই। তো তারপর এখানে অ্যানিমেশন অপশন চলে আসবে, টেক্সটে ক্লিক করে এখানে অনেকগুলো অ্যানিমেশন রয়েছে, সম্পূর্ণ ফ্রিতেই ব্যবহার করতে পারো। আর তোমরা যদি চাও ইনশটের আপগ্রেড ভার্সন যেগুলো রয়েছে সেগুলো ব্যবহার করবে, সেটা কোথায় পাবে, আমার সাথে যোগাযোগ করলে আমার কোর্সের ভিতর দেওয়া হয়েছে। সো এখানে দেখতে পাচ্ছ আমাদের কাজটা এখানে শুরু হয়ে গিয়েছে। আমরা আমাদের টেক্সটগুলো লিখে নিচ্ছি একটার পর একটা। প্রতিটা টেক্সটকে আমরা এভাবে লিখে নিব এবং সেই অনুযায়ী কাজ করব। অবশ্যই মনে রাখতে হবে টেক্সট এবং ফন্ট দুটাই বেটার করে তোমার ভিডিওতে কতগুলো ভিউস আসবে, দর্শকের কাছে কেমন লাগবে। তুমি যদি বাজে কোয়ালিটির ফন্ট ব্যবহার করো, তোমার ভিডিওতে কখনোই পারফেক্ট একটা ভিউস আসবে না, এঙ্গেজমেন্ট আসবে না। তো এবং মনে রাখতে হবে কিছু কিছু ফন্ট রয়েছে যেগুলো হিন্দ শিলিগুড়ি রয়েছে, তারপর এসপি ডিসপ্লে নামক একটা ইংলিশ ফন্ট রয়েছে। তো ভিডিওর মাঝখানে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, আমার একটা ভিডিও এডিটিং কোর্স রয়েছে, যেখানে আমি ইনশট অ্যাপের A to Z তোমাকে শিখিয়েছি এবং সাথে আমি তোমাকে 1000 জিবির বেশিও এডিটিং ম্যাটেরিয়াল দিয়েছি, যেটা সম্পূর্ণ ফ্রিতে তোমার এই কোর্সের সাথে দিয়ে দেওয়া হবে এবং তোমার পার্সোনালি গাইড করা হবে। তুমি যদি কোনো জায়গায় তোমার বুঝতে সমস্যা হয়, পারফেক্টলি তোমাকে লাইভ ক্লাসের মাধ্যমে সেটা সমাধান করা হবে। যদি তুমি চাও আমার কোর্সে জয়েন হবে, তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে যোগাযোগ করো, পার্সোনালি তোমাদের সাথে কথা হবে এবং সেখানে আমাদের সমস্ত ডিল ফাইনাল হবে। তো চলো আমরা চলে যাই মূল ভিডিওতে। সো আমি বিশেষ করে যে ফন্টগুলো ব্যবহার করি এগুলো আমার কোর্সের ভিতরে দিয়ে দেওয়া হবে। সো এখানে দেখতে পাচ্ছ পারফেক্টলি তুমি চাইলে অনলাইন থেকে কাটাকাটি করে এই ধরনের ফন্ট নিতে পারো। সো এখানে আমরা ক্যানভা লিখে দিয়েছি। তারপর এখান থেকে জাস্ট ক্যানভা লেখার পর হালকা একটু একদম ফ্রি, জাস্ট একদম ফ্রি লিখে যেখানে দিয়ে দিচ্ছি, জাস্ট একদম ফ্রি এই দিক থেকে আসবে, ক্যানভা ওদিক থেকে আসবে। মনে রাখবে দুইটা লাইন যদি তোমার টেক্সট থাকে, দুইটা একদিক থেকে আসবে না, তাহলে লেখার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আর অবশ্যই দুই কালারে দেওয়ার চেষ্টা করবে যাতে ভালো হবে। সো আমি এখান থেকে একটা ইয়েলো আর একটা হোয়াইট দিয়ে দিলাম। তারপর এখান থেকে দেখতে দুইটা দুই দিক থেকে আসছে, অনেক সুন্দর একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়েছে। সো যেহেতু দুইটা দুই দিক থেকে আসছে, যে জায়গায় যাবে সেই জায়গায় নিয়ে আমরা দুইটাকে সমান করে কাট করে দিব। কাট করে একটা আউট অ্যানিমেশন দিয়ে দেবো। যদি আমাদের আউট অ্যানিমেশন আগে না দেওয়া থাকে, অবশ্যই তোমাকে আউট অ্যানিমেশন দিতে হবে। তারপর হচ্ছে আমাদের এখানে আর্নিংয়ের কথা বলেছি। আর্নিংয়ের কথা আমি যখন বলেছি তখন যেহেতু আমাদের টাকা কিছু দেখাতে হবে, সেটার জন্য আমি একটা গ্রিন স্ক্রিন নিয়ে এসেছি, যেটা টাকা অ্যানিমেশন।
টাকার অ্যানিমেশন একটা গ্রিন স্ক্রিন নিয়ে এসেছি, জাস্ট এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে জাস্ট পারফেক্টভাবে এমনভাবে আমি এটাকে সেট আপ করবো যাতে পারফেক্টলি আমার এখানে সেট আপ হয়ে যায়। সো তারপর ক্রোমা থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আমার এটাকে যে কোনো একটা ব্লেন্ডিং অপশন দিয়ে দিয়েছি, যাতে কী হবে আমার পারফেক্টলি টাকাটাও আসবে এবং আমার চেহারা বা আমার ভিডিওর কোনো ধরনের একটা বাজে ইফেক্ট হবে না। সো এটা দিলে আমার পাশে যতগুলো গ্রিন স্ক্রিন রয়েছে সেগুলো এখন দেখা যাচ্ছে না। সো কত পারফেক্ট একটা ডিজাইন তৈরি হয়েছে দেখতে পাচ্ছ। সো এটাকে ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে যেভাবে দেওয়া প্রয়োজন সেভাবে দিতে হবে। তো অবশ্যই মনে রাখতে হবে বিভিন্ন যারা ভালো ভালো ভিডিও এডিটিং করে, যাদের ভিডিও তোমার কাছে ভালো লাগে, তুমি যাদের মতো ভিডিও এডিটিং করতে চাও তাদের ভিডিও বেশি বেশি দেখবে। এর কারণ হচ্ছে যত বেশি তুমি ভিডিও এডিটিং অন্যটা দেখবে তাহলে তোমার ভিডিওতে মাইন্ড ক্রিয়েট হবে এবং তোমার ভিডিওতে তোমার একটা মাইন্ডসেট তৈরি হবে, ডিজাইনার মাইন্ডসেট। এটা ব্যবহার করে তুমি তোমার ভিডিওতে বিভিন্ন ধরনের লুক দিতে পারবে। সো এখানে দেখতে পাচ্ছ আমি আমার টাকাটাকে পারফেক্টলি বড় ছোট করে নিয়ে এখানে অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করছি এবং অবশ্যই মনে রাখতে হবে টাকার যেন অ্যানিমেশনটাও স্মুথ হয়। মানুষ কিন্তু কত কষ্ট করে তুমি এডিটিং করছো সেটা দেখছে না, এডিটিং কেমন হচ্ছে সেটা দেখছে। সো এখান থেকে আমি অ্যানিমেশন দেখতে পাচ্ছি পারফেক্টলি আগের থেকে অনেক বেশি ক্রিয়েট হয়েছে। যেহেতু এখানে আর্নিং এর কথা বলেছি, আমাদের এখান থেকে একটু স্পিডটা কমিয়ে দিয়ে আমরা এখান থেকে আমাদের আর্নিং শব্দটা লিখে দিব। সো যেহেতু এখান থেকে আমাদের আর্নিং এর ইটা আসছে, সো এখান থেকে আমরা পারফেক্টলি আমাদের যে অ্যানিমেশনটা রয়েছে সেই অ্যানিমেশনটা এখানে দিয়ে আমাদের উপরে আর্নিং যে শব্দটা রয়েছে সেটা লিখে দিব। এর কারণ হচ্ছে যখন আমি এই টাকার সাথে উপরে আর্নিংটাও লিখবো তখন আরও ভালো বেটার কোয়ালিটি পারফর্ম আমি পেতে পারি। সো সম্পূর্ণ গ্রিন স্ক্রিন অবশ্যই রিমুভ করতে হবে, যাতে না হলে আমাদের কিন্তু আমাদের ইফেক্টটা ভালো দেখাবে না। সো এখান থেকে আমরা বেরিয়ে এসে আমাদের আর্নিং যে শব্দটা রয়েছে সেটা আমাদের এখানে টেক্সটের উপরে লিখে দিব। সো এর জন্য আমরা জাস্ট এটাকে আমাদের যে গ্রিন স্ক্রিন ভিডিওটা রয়েছে টাকার ভিডিও সেটাকে অ্যাডজাস্টমেন্ট করে একটু সামনে যখন সম্পূর্ণ অ্যানিমেশনটা শেষ হবে সেখানে আমরা টেক্সট লিখে দেবো আর্নিং। অবশ্যই মনে রাখতে হবে একটা অ্যানিমেশনের সাথে দুই সাথে দিবে না, মানে তোমার টাকাটাও আসছে আর তোমার টেক্সটটাও আসছে সেটা যেন না হয়, আগে টাকা আসবে তারপর টেক্সট আসবে। সো এর জন্য আমরা এখানে আর্নিং লিখে দিলাম। সো যেহেতু টাকাটা আমাদের আসছে, যেখানে টাকার অ্যানিমেশন শেষ হয়েছে সেখানে আমাদের আর্নিং যে অ্যানিমেশনটা রয়েছে সেটা আর্নিং অ্যানিমেশনটা ওখান থেকে শুরু হবে। সো এখান থেকে যখন আমাদের টাকার অ্যানিমেশনটা শেষ হয়েছে তারপর এখান থেকে আর্নিং যেহেতু রয়েছে আমাদের আর্নিংয়ের জন্য ইংলিশের জন্য আলাদা স্পিড ডিসপ্লে একটা ফন্ট রয়েছে, আমি সেটা ব্যবহার করছি। তো এখান থেকে আমি কালারটা সিলেক্ট করে তারপর এখানে গ্লো অপশনে গিয়ে গ্লোটা সিলেক্ট করব। অনেকেই বলেন ভাই যে আপনার গ্লো হয় কেমন আমার টেক্সটের ভিতরে, সেটা করার জন্য আমাকে অবশ্যই গ্লো ব্যবহার করতে হয়, যেটা ইনশো ট্যাব দিয়ে করা সম্ভব। সো দেখতে পাচ্ছি এখান থেকে আমি পারফেক্টলি গ্লো দিয়ে দিলাম। সো এখান থেকে তারপর আমাদের একটা অ্যানিমেশন ক্রিয়েট করতে হবে, যেহেতু আমাদের টেক্সটটা আসছে একেবারে সাদামাটাভাবে আসছে। সে আমার এডিট অপশনে গিয়ে কর্নারে অ্যানিমেশন থেকে যে কোনো বিভিন্ন ধরনের এখানে অ্যানিমেশন রয়েছে, আমার যে অ্যানিমেশনটা আমার কাছে ভালো লাগে বা আমার ভিডিওর সাথে চাই, ভালো লাগলেই হবে না, ভিডিওর সাথে যেতে হবে, ভিডিওর সে দর্শকদেরকে ধরে রাখার জন্য কাজ করতে হবে। তো এটা হচ্ছে কত স্মুথলি আমাদের অ্যানিমেশনটা আসছে বা আমাদের টেক্সটের লেখাটা চলে আসছে। সো এভাবেই আমরা পারফেক্টলি এখানে বসিয়ে দিয়ে জাস্ট আমাদের যেহেতু আমাদের ইন অ্যানিমেশন এসেছে তারপর আমাদের আউট দিতে হবে। সো আউট অপশনে গিয়ে এখান থেকে আমি অন্য একটা অ্যানিমেশন দিয়ে দিব। সো এখন আমরা শুরু থেকে দেখি আমাদের টেক্সটগুলো এভাবে আসবে, এভাবে চলে যাবে, তারপর আর্নিং এর শব্দটা এখানে এসে নিচের দিকে চলে যাবে। চলো পারফেক্ট। সো এরপর হচ্ছে আমাদের পরবর্তীতে স্টক ভিডিও ব্যবহার করব। মানে আমাদের যে কথা বলছি সেই কথাটাকে মিল রেখে একটা স্টক ভিডিও ব্যবহার করব কপিরাইট ফ্রি। সো আমি এই ভিডিওটা নিয়ে এসেছি, ভিডিওটা নিয়ে এসে একেবারে আমাদের স্ক্রিনের সেন্টার পয়েন্টে রাখছি। রাখার পর এটাকে কিছুটা আমরা ফিল্টারিং অ্যাডজাস্টমেন্ট করে দিচ্ছি যাতে আমাদের ভিডিওর যে কালার রয়েছে সেই কালার অনুযায়ী আমাদের ব্যবহার করতে হয়। সো আমাদের স্টক ভিডিওটা আনার পর যেহেতু আমাদের স্টক ভিডিওটা হঠাৎ স্ক্রিনে আনা যাবে না, এটা ট্রানজিশনের মাধ্যমে আনতে হবে। সো আমাদের স্ক্রিনে একটা ট্রানজিশনের মাধ্যমে আমাদের ভিডিওটা আনতে হবে। সো এর জন্য আমরা কী করবো, একটা ট্রানজিশন নিয়ে নিব। ট্রানজিশনগুলো কোথায় পাবে সেগুলো আমি একটু পরে তোমাদেরকে বলে দিচ্ছি। কেন আমি ট্রানজিশন দিব, কারণ হচ্ছে একটা যদি হঠাৎ করে ভিডিও স্ক্রিনে চলে আসে দর্শকের কাছে ভালো লাগবে না, দর্শক মানে ডিসকানেক্ট হয়ে যাবে। সো তার জন্য আমাদের একটা অ্যানিমেশন দিব, একটা পারফেক্ট একটা ইফেক্ট দিব, ট্রানজিশনের মাধ্যমে আসবে। দেখো তুমি এখন কেমন আসে। সো এই যে একটা ট্রানজিশন দিচ্ছি, ট্রানজিশনের পরে আমাদের অন্য ভিডিওটা আসছে, জাস্ট একটা ভিডিওতে পারফেক্টলি স্মুথনেস তৈরি হয়েছে। সো দেখতে পাচ্ছ কত সুন্দর পারফেক্টলি আমাদের একটা ট্রানজিশন আসার পর সাথে সাথে অন্য ভিডিও চলে এসেছে, মানুষ ডিসকানেক্ট হচ্ছে না। সো এই কারণে আমাদের এই ধরনের ট্রানজিশন ব্যবহার করতে হবে। তারপরে এখানে আমরা যে কথাটা বলেছি সেই কথা অনুযায়ী আবার এখানে আমরা টেক্সট দিয়ে দিব। অবশ্যই মনে রাখতে হবে শুধু একটা ভিডিও কখনোই রাখবে না স্টক ফুটেজে, সেখানে অবশ্যই টেক্সট ব্যবহার করার চেষ্টা করবে যাতে দর্শককে আকৃষ্ট করা যায়। সো আমরা এখানে টেক্সট ব্যবহার করার চেষ্টা করছি। টেমপ্লেট সেল করে ডিজিটাল প্রোডাক্ট নিতে পারছে পারফেক্টলি আমাদের এখানে বিভিন্ন ধরনের টেক্সট
যেটা আমরা কথায় বলেছি ডিজিটাল প্রোডাক্ট, তারপর হচ্ছে এখান থেকে থাম্বনেল আইডিয়া, মানে যে কথাটা আমরা বলেছি যে বিষয়ে ভিডিও তৈরি করেছি সেটা আমরা এখানে জাস্ট লিখে দিব। লিখে দিয়ে 2টা লাইন হলে একটা কালার ভিন্ন থাকবে। মানে আমরা এখান থেকে একটা হোয়াইট রয়েছে, একটা আমাদের ডিজিটাল প্রোডাক্ট বানিয়ে সেখান থেকে অন্য কালার রয়েছে। সো আমরা 2 কালারে সেট করে দিচ্ছি। অবশ্যই মনে রাখতে হবে এক কালারের ফন্ট বা এক কালারের সিস্টেম কখনোই থাকবে না, এগুলোকে সবসময় আলাদা রাখতে হবে। সো আমরা এখান থেকে পারফেক্টলি আলাদা সব কিছু করে নিচ্ছি। আমাদের এখানে 2টা লাইন দিয়েছি, আর ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশন থেকে আমরা 2টায় 2 ধরনের অ্যানিমেশন দিব, যাতে আমাদের পারফেক্টলি একটা সুন্দর এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়। দেখতে পাচ্ছি এখান থেকে আমি পারফেক্টলি 2টায় 2 ধরনের অ্যানিমেশন দিচ্ছি, একটা এই পাশ থেকে আসবে আর একটা ওই পাশ থেকে আসবে। কীভাবে অ্যানিমেশন দিতে হয় সেটা আমাদের টেক্সট অ্যানিমেশন ভিডিওটা দেখলে তুমি শিখতে পারবে। সো আমি এখান থেকে জাস্ট তোমাকে ভিডিও এডিটিং এর আইডিয়াগুলো দিচ্ছি, যেগুলো তুমি বারবার প্র্যাকটিস করলে তুমি পারফেক্টলি একজন এডিটর হতে পারবে। সো এখান থেকে আমাদের যে ভিডিওটা রয়েছে এটা একটু আউটপোস্ট করে দিব বা স্পিড বাড়িয়ে দেবো, স্পিড কমিয়ে দিব। তারপর এখান থেকে আমি পারফেক্টলি এটাকে যখন শেষ হবে তখন আবার একটা ট্রানজিশনের মাধ্যমে এই ভিডিওটা স্ক্রিন থেকে চলে যাবে। সো দেখতে পাচ্ছি এখানে যেরকম ট্রানজিশনে আসছে সেখানে শেষ যখন হচ্ছে তখন কিন্তু ট্রানজিশন নেই, তাই হঠাৎ কেমন যেন চলে এসেছে। সো এখন আমরা কী করবো, এখানে একটা ট্রানজিশন ব্যবহার করবো। সো আমার কাছে এটা রয়েছে, জাস্ট আমি এখান থেকে ট্রানজিশন নিয়ে নিচ্ছি যেটা আমার কাছে ভালো লাগে। সো ট্রানজিশন আমি সিলেক্ট করার পর জাস্ট অ্যাড অপশনে ক্লিক করে ট্রানজিশনটা অ্যাড করে নিব। অ্যাড করে স্ক্রিনের উপর পারফেক্টলি অ্যাডজাস্টমেন্ট করে ব্র্যান্ড অপশন চলে যাব। ব্র্যান্ডিং অপশনে গিয়ে জাস্ট পারফেক্টলি এখান থেকে লাইট অপশনটা সিলেক্ট করে দিব। তাতে কী হবে, আমাদের একটা পারফেক্ট স্মুথ ট্রানজিশন আসবে। ট্রানজিশনের পরে আমার ভিডিওটা স্ক্রিনে চলে আসবে। সো এতে দর্শকরা বুঝতে পারবে না যে এখানে একটি কাট করা হয়েছে, বা কাট করা হলেও সেটা ধরা পড়বে না। সো সেখানে পারফেক্টলি আমাদের সেটা হয়ে গিয়েছে। আমরা এখান থেকে আমাদের ট্রানজিশন দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে আবার জুম ইন জুম আউট ইফেক্ট। অবশ্যই মনে রাখতে হবে, তুমি যদি শর্টস ভিডিওগুলো দেখে থাকো সেখানে জুম ইন জুম আউট ইফেক্টগুলো অনেক বেশি কাজ করে। সো আমি এখান থেকে আমার যেহেতু স্টক ফটোটা শেষ হয়েছে, হঠাৎ করে এখানে জুম করব। জুম করে এখানে আমরা একটা টেক্সট লিখব। সো অবশ্যই মনে রাখতে হবে, জুম যখন করবে তখন কিন্তু টেক্সটগুলো উপর থেকে নিচের দিকে আসবে। যদি সামনের দিকে জুম হয় তাহলে উপর থেকে নিচের দিকে আসবে, আর যদি জুম আউট হয় তাহলে নিচ থেকে উপর দিকে যাবে যদি তোমার জুম আউট হয়, আর যদি জুম ইন হয় তাহলে নিচ থেকে উপরে উঠবে। সো এখান থেকে তুমি যখন পারফেক্টলি দেখতে পাচ্ছ আমি এখান থেকে একটা অ্যানিমেশন ক্রিয়েট করছি, সেটা নিচের দিকে সম্পূর্ণরূপে টেক্সটটা ফিট করে আমি এখান থেকে নিচ থেকে উপরের দিকে দিয়ে দিব, কারণ আমি জুমটা করেছি। জুম আউট করলে সেটা উপর থেকে নিচের দিকে যাবে, জুম ইন করলে সেটা নিচ থেকে উপরের দিকে যাবে। সো এখান থেকে আমি সেই অনুযায়ী আমার টেক্সটটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। আমার কাজ হচ্ছে প্রত্যেকটা অ্যানিমেশন স্মুথ করা, যাতে আমি পারফেক্টলি আমার ক্লায়েন্ট যে থাকবে তাকে আমি পারফেক্ট একটা সলিউশন দিতে পারি। সো পরবর্তী টেক্সটটা আমরা সেই সিস্টেমে এখানে লিখে নিব। অবশ্যই মনে রাখতে হবে 2টা টেক্সটের ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশন, মানে আসার সময় কীরকম থাকবে, যাওয়ার সময় কীভাবে থাকবে সেটা যেন একরকম থাকে না। 2 রকম থাকলে তোমার ভিডিওটা সুন্দর হবে, ভিডিওটা স্মুথ হবে। সো এখান থেকে আমি চাচ্ছি একটা এদিক থেকে আসবে আর যাওয়ার সময় ওদিকে চলে যাবে, আবার আরেকটা এদিক থেকে আসবে যাওয়ার সময় ওদিকে চলে যাবে। সো এইভাবে হচ্ছে আমাদের ভিডিও যে টেক্সটগুলো ব্যবহার করা হবে, প্রত্যেকটা টেক্সট ইন এবং আউট ইফেক্টগুলো আলাদা আলাদা থাকবে, এবং একটা 2টা লাইন থাকলে 2টা লাইনে এক ধরনের ইফেক্ট দেওয়া যাবে না, তাতে ভিডিও নষ্ট হয় বলে আমি মনে করি। সো এখান থেকে পারফেক্টলি আমাদের যতটুকু টেক্সট দেওয়া প্রয়োজন, যে কটা টেক্সট দিতে হবে প্রত্যেকটা টেক্সট আমরা দিয়ে নিচ্ছি। সো আমি তোমাদেরকে যে সিস্টেমটা দেখিয়ে এসেছি একই সিস্টেমে ব্যবহার করে তুমি প্রত্যেকটা টেক্সট দিয়ে নিতে পারবে। সো আমরা এখান থেকে সেই অনুযায়ী প্রত্যেকটা টেক্সট এখানে দিয়ে দিচ্ছি। তো তোমার যতগুলো টেক্সট রয়েছে তুমি একই সিস্টেম, আমি যে সিস্টেমগুলো আগে দেখিয়েছি সেই একই সিস্টেম ব্যবহার করে এখানে টেক্সট তৈরি করতে পারবে। সো দেখতে পাচ্ছি এখান থেকে পারফেক্টলি আমার টেক্সটটা এখানে সুন্দর মতো তৈরি হয়ে যাচ্ছে। সো টেক্সট হচ্ছে এমন একটা জিনিস যেটা বর্তমানে ভিডিও এডিটিংয়ের সময় ব্যবহার না করলে, বিশেষ করে টিউটোরিয়াল, কমার্শিয়াল বিজ্ঞাপন যে কোনো জায়গায় ব্যবহার না করলে জনগণ হুক হবে না। এটা তুমি লিখে রাখো। এটা মুভি না যে তোমার বিভিন্ন কাহিনীর জন্য হুক হবে। সো এটা হুক হওয়া সম্ভব না। তারপর হচ্ছে যেহেতু আমাদের টেক্সটটা লেখা শেষ, তারপর এখানে আমাদের সর্বশেষ হচ্ছে সাবস্ক্রাইব। আমি বলেছি যে এখানে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবের জন্য একটা বাটন রয়েছে, একটা গ্রিন স্ক্রিন রয়েছে, সেটা আমি এখানে নিয়ে এসেছি। নিয়ে এসে জাস্ট এটাকে সুন্দর করে বড় করে দিব, এবং পারফেক্টলি আমাদের গ্রিন স্ক্রিন কমাকি থেকে গ্রিন স্ক্রিনটা 100 করে দিব। 100 করে আমরা এটাকে রিমুভ করে দিব। সো এতে কী হবে, আমাদের দর্শকরা কল টু অ্যাকশন পাচ্ছে। তারা যখন আমি শেষকালে বলছি ফলো করে দাও, তখন তারা যখন দেখবে এটা কল টু অ্যাকশন সাবস্ক্রাইব বাটনও চলে এসেছে, হয়তো তারা সেটা দেখেও সাবস্ক্রাইব করে দিতে পারে। সো এটা হচ্ছে আমাদের লক্ষ্য। আর সাউন্ড ডিজাইন, যেহেতু সাউন্ড ডিজাইন আমরা একই ভিডিওতে কভার করছি না, আমরা এই ভিডিওতে যেটা দেখিয়েছি তোমাকে শুধু এডিটিং, তুমি এডিটিংটা কমপ্লিট করো। তারপর পরবর্তী ক্লাসে যদি তোমরা চাও যে সাউন্ড ডিজাইন নিয়ে একটা ভিডিও তৈরি করি, তাহলে অবশ্যই আমাকে জানাবে।
এবং পরবর্তী আমি সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করবো। সো এই বিষয়ে আমি যেটা দেখিয়েছি দেখতে পাচ্ছ কত পারফেক্ট আমাদের ভিডিওটা এডিটিং করা হয়েছে। সো তুমি চাইলে এই ধরনের ভিডিও এডিটিং তুমি জাস্ট তোমার হাতে থেকে স্মার্টফোন ব্যবহার করেই করতে পারবে, আর সেটা দিয়ে ফ্রিল্যান্সিং করা সম্ভব। সো জাস্ট তোমার প্রয়োজন হবে কাজ করা শেখা। তুমি একটা ভিডিও দেখে কিছুই শিখতে পারবে না। হ্যাঁ, শিখতে পারবে যদি তুমি প্র্যাকটিস করতে থাকো। তোমাকে রেগুলারলি যারা ভিডিও ভালো এডিটিং করে তাদের ভিডিও দেখতে হবে, তাদের তোমার আইডিয়া হবে এবং সেই আইডিয়াগুলো তোমার এডিটিংয়ে অ্যাপ্লাই করবে। সেভাবেই পারফেক্টলি তোমার ভিডিও এডিটিং জার্নিকে এগিয়ে নিতে হবে। আজকে এই ভিডিওতে আমি তোমাকে জাস্ট দেখিয়েছি কিভাবে টেক্সট, লোগো, জুম ইন, জুম আউট জাস্ট এডিটিংটা করতে হয় এবং সাউন্ড ডিজাইনটা বাদ দিয়ে দিয়েছি, কারণ সাউন্ড ডিজাইন পরবর্তী একটি ভিডিওতে আলাদাভাবে আমি তোমাদেরকে শেখাবো। কারণ হচ্ছে সাউন্ড ডিজাইন এটা একটা ভিডিওর ভিতরে শেখালে তোমরা গুলিয়ে ফেলবে। তোমরা ভিডিও এডিটিং করার সময় সাউন্ড ডিজাইনটা না করাটাই ভালো। আগে তোমরা ভিডিও এডিটিংটা শেখো, সাউন্ড ডিজাইনটা আমি পরে শিখিয়ে দিব, যেটা শিখতে তোমার বেশি সময়ের প্রয়োজন হবে না। সো এই ছিল আজকের ভিডিও। এখন তুমি শিখে গিয়েছো কীভাবে শর্টস ভিডিও এডিটিং করতে হয়। ভিডিওটা বারবার দেখো এবং সেই ধরনের বারবার প্র্যাকটিস করো, তুমি পারফেক্ট শর্ট ভিডিও এডিটর হয়ে যাবে। এখন কথা হচ্ছে তুমি কীভাবে ক্লায়েন্ট পাবে। সেই জন্য তোমার অনেকগুলো মার্কেট প্লেস রয়েছে। আমি তোমাকে শুরুতে বলবো না তুমি মার্কেট প্লেসে যাও, আমি তোমাকে বলবো যেসব কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যাদের এডিটিং মোটামুটি একটু কম লেভেলের রয়েছে, উচ্চ লেভেলের না, হাই মানের না, তাদের একটা ভিডিও উঠাও, ভিডিও উঠিয়ে তুমি পারফেক্ট এডিটিং করো। তুমি চাইলে আমার ভিডিও এডিটিং করতে পারো। সো পারফেক্ট একটা ভিডিও এডিটিং করো, এডিটিং করে তাদের ইনবক্সে পাঠাও এবং তাদের সাথে বলো ভাই আমি আপনার ভিডিওকে এই জায়গায় ইমপ্রুভ করতে পারবো, ভিডিও এডিটিং আরও সুন্দর করতে পারবো। যদি তোমার এডিটিং তার ভালো লাগে সে অবশ্যই তোমাকে হায়ার করবে। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে। এই ধরনের ইনফরমেটিভ ইন্টারেস্টিং ভিডিও আরও পেতে কাউসার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী ইনফরমেটিভ ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবে।